আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো। আর চিকেন মোমোটা তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগবে, তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো লবণ আর ময়দাটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেল আর ময়দা দুটো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর এক পর্যায়ে ঠিক এরকম হবে, হাতে মুঠো বাঁধলে মুঠো চলে আসবে। তো এই পর্যায়ে আমি নরমাল ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প পানি দেব আর হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে যাতে করে ডোটা খুব মসৃণ আর মোলায়েম হয়। তো মাখানো শেষ পর্যায়ে আমি দেখা যায় উপরে একটু সাদা তেল দিয়ে দেব, এতে করে দেখা যায় কি উপরটা ড্রাই হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে প্রায় থেকে 1 ঘন্টা, আধা ঘন্টা রাখতে পারেন, 1 ঘন্টা রেখে দিলাম। তো এখানে আমি 1/2 কাপ চিকেন পেস্ট নিলাম, এটা আমি ঘরে চিকেনটা ব্লেন্ডার করি। তো এখন আমি একটা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি, একটা কাঁচামরিচ কুচি আর একটা পেঁয়াজ কলি, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর সাথে 2 টেবিল চামচের মতো সয়া সস দিতে পারেন, তো এটা আপনাদের অপশনাল। তো এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তো এই পর্যায়ে আমি এক সাইডে রেখে দিয়ে ময়দাটা নিয়ে নেব। তো ময়দাটা ভালো করে মেখে আবার 2টা ভাগ করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে বড় একটা রুটি বেলে নেব। তো এই পর্যায়ে রুটিটা যখন আমার বেলা হয়ে যাবে তখনই একটি গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট করে রুটিগুলো সেম আকারে প্রত্যেকটা রুটি কেটে নেব। তো আমার প্রত্যেকটা রুটি কাটা হয়ে গেছে। এখন আমি সব এক সাইডে রেখে এখানে একটি রুটি নিয়ে নিলাম আর তার মাঝে আমি মাংসের যে পুরটা দিয়ে দিব 1 চা চামচ মতো, যে যতটুকু লাগে দিয়ে দিবে। তো এরকমভাবে 2 হাতের সাহায্যে আস্তে আস্তে পেঁচগুলো দিয়ে দিব। তো পেঁচগুলো আমি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে ঠিক সেম একই প্রসেসে পেঁচগুলো দিয়ে দিবেন। তো ঠিক এরকম হবে। তো সবগুলো মোমো আমি সেম আকারে বানিয়ে নিয়েছি। তো এখানে একটা পাতিলার মাঝে আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম, তার উপরে একটা ঝুড়ি নিয়ে নিলাম। তো ঝুড়ির মাঝে কিছুটা মোমো বিছিয়ে দিয়ে দিলাম। তো সবগুলো মোমো যখন বিছানো হয়ে যাবে তারপরে আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো এটাকে ভাপে সিদ্ধ করে নেব। তাই সিদ্ধ অনেক সময় কমও লাগতে পারে, সময়টা বেশিও লাগতে পারে। তো 15 মিনিটের পর আমি ঢাকাটা তুলে নিলাম। তো এই পর্যায়ে আমার দেখা যাচ্ছে সবগুলো মোমোই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সবগুলো মোমো আমি এখন একটা প্লেটে নিয়ে নেব। তো আমার সবগুলো মোমো এখন নামানো হয়ে গেছে। তো আপনাদের জন্য তো দেখুন এই যে আমার সবগুলো মোমো। তখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একবার চেষ্টা করবেন আর একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।